যে ক্লাস্টার। তো দেখেন এখান থেকে যে শব্দগুলো পড়ছেন, দেখেন প্রত্যেকটা শব্দই ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখেন বাবেল দ্বারা শুরু হয়েছে, একটু খেয়াল করে দেখেন, এ ই আই ও ইউ, মানে দেখেন কোন এখানে লেখা যা আছে, সাধারণত কোন শব্দের শুরুতে যদি আপনার এ ই আই ও ইউ থাকে, তাহলে তার পূর্বে কি বসে, আপনার এন বসাইতে হয়। যেমন আপনি কি বলেন, যেমন বলেন কি, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট বলেন না, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কিন্তু দেখেন এখানে আ হয়েছে কেন, এখানে এরপরে এস দ্বারা শুরু হয়েছে, মানে বাওয়েল দ্বারা না। যদি আপনার বাওয়েল দ্বারা শুরু হয় তাহলে এখানে কি বলতে হয়, আ এর জায়গায় এন বলতে হয়। যেমন দেখেন, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি, আই এম এন ইলেকট্রিশিয়ান। মুজাল্লাম ভাই বুঝতে পারছেন? জি স্যার। মানে এখানে আই এম এন ইলেকট্রিশিয়ান বলতে হয়। এন কেন বলতে হয়, ওই যে আপনার এরপরে বাওয়েল দ্বারা শুরু হয়েছে, এজন্য আ হয় না, এখানে বসাতে হয় এন। বুঝতে পারছেন? জি তো এটাই বলছে, দেখেন সাধারণত কোন শব্দের শুরুতে এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে কি বসে, এন বসে। তো একটু উদাহরণটা খেয়াল করলে আপনি একদম পুরোপুরি বুঝে ফেলবেন। যেমন দেখেন, ইটস এন অ্যাপল, তো দেখেন এখানে ইটস আ অ্যাপল, আপনি এটা বলতে পারতেন যে এটি একটা আপেল, ইটস আ অ্যাপল। কিন্তু এখানে আ হবে না কেন, ওই যে অ্যাপল, এটা এ দ্বারা শুরু হয়েছে। অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটার কোন একটা যদি শুরু হয়, তাহলে এখানে আপনার আ বসবে না, এখানে বলতে হবে এন। যেমন ইটস এন অ্যাপল, এটি একটি আপেল, ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা, ইটস অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম, ইটস অ্যান এগ, এটি একটি ডিম। তাও দেখেন, ইটস অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা, ইটস অ্যান আলমিরা, এটি একটি আলমারি, ইটস অ্যান অলিভ, এটি একটি জলপাই, ইটস অ্যান অনিয়ন, এটি একটি পেঁয়াজ, ইটস অ্যান পটল, এটি একটি পেঁয়াজ, ইটস অ্যান আইসল্যান্ড, এটি একটি দ্বীপ, ইটস অ্যান আইসল্যান্ড, এটি একটি দ্বীপ। তারপর দেখেন এই দেখেন, এখানে প্রশ্ন ক্ষেত্রে সাজাইছে কিভাবে, এভাবেই যে দেখেন, ইজ ইট অ্যান অ্যাপল, এটি কি একটি আপেল, তো এখানে এন বলতেছে কেন, ওই যে অ্যাপল, এটা ইয়া দ্বারা শুরু হয়েছে, বাবেলের লেটার এ ই আই ও ইউ, পাঁচটার কোন একটা দ্বারা শুরু হলে এর আগে এন বলতে হয়। তো দেখেন, ইজ ইট অ্যান অ্যাপল, ইয়েস ইটস অ্যান অ্যাপল, হ্যাঁ এটি একটি আপেল। তারপর দেখেন, ইজ ইট অ্যান অরেঞ্জ, এটি কি একটি কমলা, নো ইটস নট, নো ইটস নট অ্যান অরেঞ্জ, না এটি একটি কমলা না। ইজ ইট অ্যান আইসক্রিম, এটি কি একটি আইসক্রিম, ইয়েস ইটস অ্যান আইসক্রিম, হ্যাঁ এটি একটি আইসক্রিম। তো দেখেন, ইজ ইট অ্যান এগ, এটি কি একটি ডিম, নো ইটস নট, নো ইটস নট অ্যান এগ, না এটি একটি ডিম না। তারপর দেখেন এখান থেকে একটা ছন্দ আছে, এটা আপনাকে কি করতে হবে, আপনার পড়তে হবে। আপনি আপনি কি ওয়াজ দিয়ে যেমন ছন্দটা পড়ে আসছেন, হ্যাঁ, ওই যে ওয়াজ ওয়ার্ড দিয়ে ছন্দ পড়ছেন না, ছিলাম, মানে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, তারপর সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, ওয়াজ হি আ স্টুডেন্ট, ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, হোয়াট ওয়াজ, তো হচ্ছে হোয়াট হি, হচ্ছে সে একজন কি, সে একজন, এখানে হচ্ছে ছাত্রের ক্ষেত্রে হচ্ছে যে সে একজন কি ছিল, ছাত্র ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, ওয়াজ হি আ স্টুডেন্ট, ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, হো ওয়াজ হি, হো ইজ হি, সে কে ছিল। ওয়াজের ক্ষেত্রে দেখেন, মানে সে কে ছিল, এখানে হচ্ছে এখানে ভুল করছে, এখানে ই হবে না, এখানে ইজ হবে না, এখানে হো ওয়াজ হি, সে কে ছিল। বুঝতে পারছেন? তো এই কোন ছন্দের রুলস এর উপর ভিত্তি করে এই ছন্দটা হবে। জি, মনে হয় আপনি ওয়াজ ওয়াজ যে ছন্দটা পড়ছিলেন মনে আছে? জি জি জি। তো এখান থেকে এটা দিয়ে, অর্থাৎ আপনি ইশারাবাচক যে শব্দগুলো পড়ছেন এগুলো দিয়ে হচ্ছে ওয়াজ ওয়ার যে ছন্দটা হবে। যেমন কেমন দেখেন, ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল, ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না, ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল, ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই ছিল না, হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল। বুঝতে পারছেন? আবার খেয়াল করেন, ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল, ইট ওয়াজেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, তো হলো ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না, ওয়াজ ইট, এটা একসাথে বলতে গেলে কি বলবেন, ওয়াজ ইট, তিন নাম্বারটা, ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই, ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়, হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল। আবার খেয়াল করেন, ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল, ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না, ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল, ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই ছিল না, হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল। তারপর দেখেন, দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল, দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না, ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই, সেটি কি একটি বই ছিল, ওয়াজ দ্যাট ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না, হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল, দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল, দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না, ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল, ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না, হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। তারপর দেখেন, দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল, দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না, ওয়াজ দিস আ বুক, এটি কি একটি বই ছিল, ওয়াজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই ছিল না, হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল।
এই ছন্দটা, এই তিনটা ছন্দ আবার আপনি শুরু থেকে আবার খেয়াল করেন। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই ছিল না? হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? তো দেখেন, দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল? তাহলে দেখেন, দিস দিস ওয়াজ আ বুক, দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল? তো দেখেন, এগুলো হচ্ছে দিস, ইট ও দ্যাট এক বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে ওয়াজ হয়েছে, বুঝতে পারছেন? এগুলোতে কি হয়, যেগুলোতে এক বচন সিঙ্গল, এগুলোতে ওয়াজ হয়েছে। আর এখান থেকে যেগুলো প্লোরাল, দুইটা যেহেতু প্লোরাল, দ্যাস এবং কি দোস, এগুলো এগুলো কি প্লোরালের জন্য ব্যবহার হয় না? হচ্ছে একটা দ্যাস হচ্ছে নিকটবর্তী প্লোরালের জন্য, আর দোস হচ্ছে দূরবর্তী প্লোরালের জন্য, বহুবচনের জন্য আর কি। নিকটবর্তী বহুবচনের জন্য হচ্ছে দ্যাস, আর দূরবর্তী বহুবচনের হচ্ছে আপনার দোস। তো এগুলো যেহেতু বহুবচন, তো এগুলোর মধ্যে হচ্ছে ওয়াজ বসে না, এগুলোতে ওয়ার বলতে হয়। জি, যেমন আপনি ইজ এবং আর বলছিলেন, যেমন ইট, ইটস, আবুক, এগুলোর ক্ষেত্রে ইট, তারপর হচ্ছে দিস, তারপর হচ্ছে দ্যাট, এগুলোর ক্ষেত্রে ইজ ব্যবহার করছেন, বাকি এগুলোর ক্ষেত্রে কি দ্যাস, আর, এখানে আর ব্যবহার করছেন বহুবচন বিধায়। তো এখানেও এরকম ওয়াজ ওয়ারের ব্যাপারটা এরকম, যেমন কি আপনার যেগুলো সিঙ্গুলার, এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে। আর এগুলোতে কি, যেগুলো প্লোরাল, এগুলোতে কি ওয়ার হয়েছে। যেমন দেখেন, দ্যাস ওয়ার বুকস, এগুলো বই। দ্যাস ওয়ারেন্ট বুকস, এগুলো বই, এগুলো বই ছিল। দ্যাস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দ্যাস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দ্যাস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দ্যাস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দ্যাস, এগুলো কি ছিল? হোয়াট ওয়ার দ্যাস, এগুলো কি ছিল? দোস ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোস ওয়ারেন্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোস বুকস, সেগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দোস বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোস, সেগুলো কি ছিল? তো দেখেন, আবার দেখেন, দ্যাস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দ্যাস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দ্যাস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দ্যাস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার, হোয়াট ওয়ার দ্যাস, তো দেখেন, দ্যাস, দ্যাস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দ্যাস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দ্যাস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দ্যাস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দ্যাস, এগুলো কি ছিল? তো দেখেন, দোস ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোস ওয়ারেন্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোস বুকস, সেগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দোস বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোস, সেগুলো কি ছিল? তো দেখেন, দ্যাস ও দোস বহুবচন সাবজেক্ট, তাই এগুলোর পরে আর হয়েছে, এখানে লেখছে। এখানে আর না, এখানে হচ্ছে ওয়ার। এখানে ওয়ার হবে, এখানে লিখে দিচ্ছে হচ্ছে আর। দ্যাস ও দোস বহুবচন সাবজেক্ট, তাই এগুলোর উপরে ওয়ার হয়েছে, বুঝতে পারছেন? জি এখানে স্যার। হচ্ছে ভুল, ভুল লেখছে আর, এখানে আর হবে না, ওয়ার। জি। তারপরে আপনি এতটুকু ব্যবহার একটা পরে আসবেন, এখানে একটা নতুন ব্যবহার আসছে, দেখেন আপনি, এই যে দিস ইজ আ বুক, মানে এটি একটি বই। আর দিস বুক, এই বইটি, ব্যবহারটা একটু খেয়াল করবেন। দিস ইজ আ বুক, এটি একটি বই। আর দিস বুক, এই বইটি। তারপর দেখেন, দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। তারপর দেখেন, দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। তারপর দেখেন, দ্যাটস আ বুক, সেটি একটি বই। আর দ্যাট বুক, ওই বইটি। তো দেখেন, দ্যাটস আ দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। আর দেখেন, দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। তাহলে দ্যাটস আর বুকস, এগুলো বই। দ্যাটস আর বুকস, এগুলো বই। তো দেখেন, দ্যাটস দ্যাটস বুকস, এই বইগুলো। দ্যাটস আর বুকস, এগুলো বই। দ্যাটস বুকস, এই বইগুলো। তারপর দেখেন, দ্যাটস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দ্যাটস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। তারপর দেখেন, দ্যাটস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দ্যাটস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দেখেন, দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ বুকস, ওই বইগুলো। দোজ বুকস, ওই বইগুলো। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। ওই বইগুলো সুন্দর। তো এখানে ব্যবহার মাঝে একটু পার্থক্য আছে, অর্থের মাঝে। তখন অর্থের দিকে যখন খেয়াল করে আপনি কয়েকবার পড়বেন, তখন বুঝতে পারবেন। যে আবার ওটা খেয়াল করেন, শুরু থেকে বলছি। যেমন দেখেন, দিস ইজ আ বুক, এটি একটি বই। আর দিস বুক, এই বইটি। তখন দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর।
তো দেখেন দ্যাটস আ বুক, সেটি একটি বই। তাহলে দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। তো দেখেন দ্যাটস আর বুকস, এগুলো বই। তো দ্যাটস বুকস, এই বইগুলো। দ্যাটস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দ্যাটস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোস আর বুকস, সেগুলো বই। দোস বুকস, ওই বইগুলো। দোস বুকস, ওই বইগুলো। দোস আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোস বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। দোস বুকস আর বিউটিফুল, ওই বিউটি। বইগুলো সুন্দর। জি, তাহলে এখান থেকে এই ব্যবহারটা কি করবেন পরে আসবেন। এখানে দুটি সমানসূচক এর ব্যবহার, এটা আমরা আগামী ক্লাসে পরে, এখানে একটু বোঝার বিষয় আছে। তো হচ্ছে এই পর্যন্ত আপনি একদম আগে যে শব্দগুলো পড়ছেন, এই যে এখান থেকে এগুলো তো পড়বেন। এখান থেকে আগে যে শব্দগুলো আছে, অর্থাৎ শুরু থেকে, এখান থেকে 1 নাম্বার পৃষ্ঠা থেকে, অর্থাৎ 1 নাম্বার পৃষ্ঠা থেকে আপনি এখানে হচ্ছে কয় পৃষ্ঠা? হ্যাঁ, 11 11 পৃষ্ঠা না, হ্যাঁ, 10 পৃষ্ঠার মতো, 10.5 পৃষ্ঠা। অর্থাৎ এই বইগুলো এই পর্যন্ত আপনি পুরোটা কি করবেন, পড়ে আসবেন। তারপর হচ্ছে ইনশাল্লাহ এখানে, তো এটা 20টা পৃষ্ঠা আছে। তো এখানে আবার একটা প্রিপোজিশনের পর এখানে এত বেশি পড়েন, এটা হচ্ছে বুঝলেই হবে। তো ইনশাল্লাহ যাতে হচ্ছে আর 2 3টা ক্লাস এটা শেষ হয়ে যাবে আর কি। 6 নাম্বার পিডিএফ যেটা আছে, আর 7 নাম্বার পিডিএফ একদম ছোট। তো বাকি হচ্ছে আপনি যতটুকু শুরু থেকে পড়ছেন একদম 10 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পুরোটা ভালোভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।